হাজিরিন, কোরআনের দুশমন, খানায় কাবার দুশমন আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন, কিন্তু কুলাঙ্গার তওবা করে ফিরে আসে নাই। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছিল। এই একবিংশ শতাব্দীতে স্পষ্ট পয়গাম আমরা জানিয়ে দেই। একের পর এক আমাদের এই বাংলাদেশে আমরা দেখতে পাই, একের পর এক কোরআনের উপর আঘাত আসে, ইসলামের উপর আঘাত আসে। আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, ব্যঙ্গ করা হয়, আল্লাহর কোরআনের শান নিয়ে, মন নিয়ে বেজ্জতি করা হয়, আল্লাহ তাআলার ইজ্জত আর শান নিয়ে ছিনিমিনি খেলা হয়। মুহতারাম হাজিরিন, স্পষ্ট পয়গাম আমাদের স্পষ্ট আখিরি বার্তা হলো, আমার বাবাকে গালি দিবা, আমার মাকে গালি দিবা, আমার স্ত্রীকে গালি দিবা, আমার সন্তান সন্ততিকে গালি দিবা, আমার মুরব্বীকে গালি দিবা, আমরা ধৈর্য ধারণ করব, কিন্তু আমরা আল্লাহকে কটাক্ষ করবা, আমার কোরআনকে অবমাননা করবা, আমার প্রাণপ্রিয় নবীকে অপমান করবা, আমরা মুসলমান জিন্দা থাকতে এক মুহূর্তে বরদাস্ত করে নিতে পারি না। মুহতারাম হাজিরিন, বিজয়ের এই মাসে স্পষ্ট পয়গাম আমরা বারংবার দেখতে পাই, বাংলাদেশকে নিয়ে চক্রান্ত হচ্ছেন। এই বিজয়ের এই মাসে স্পষ্ট বার্তা, মুহতারাম হাজিরিন, 1971 সালে 9 মাসের স্বাধীনতার সংগ্রাম, 9 মাসের স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকা পেয়েছি, 55,000 বর্গ মাইলের এক স্বাধীন ভূখণ্ড পেয়েছি। মুহতারাম হাজিরিন, 71-এর সেই যুদ্ধের মাধ্যমে একটা দেশ পেয়েছি, একটা সীমানা পেয়েছি, স্বাধীন এক মানচিত্র পেয়েছি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতা পাই নাই। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দেখতে পাই বাংলাদেশের সীমানা দখল করার জন্য চক্রান্ত হচ্ছে। ভারতরা আমাদের বাংলাদেশের সীমানা দখল করে নিতে চায়, আমাদের বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চায়। স্পষ্ট পয়গাম, 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা পেয়েছি, 55,000 বর্গ মাইলের এই সীমানা পেয়েছি। স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, যদি বাংলাদেশের 16 কোটি, যদি 18 কোটি জনগণের রক্তের বিনিময়ে এই লাল সবুজের পতাকা অক্ষুণ্ণ যদি রাখতে হয়, আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা যতদিন বেঁচে আছি, আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন দিয়েছেন, আমরা এদেশের স্বাধীনতা রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পরিশেষে বলতে চাই, আজকে সব ধরনের চক্রান্ত, এই চক্রান্তের বেড়াজাল থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা রক্ষা করেন। বাংলাদেশের মা বোনদের ইজ্জত এবং সম্ভ্রম নিয়ে আজকে নতুন এক চক্রান্ত আমাদের সামনে ডানা বেঁধেছে। মুহতারাম হাজিরিন, ইসকন এবং উগ্রবাদী হিন্দু কিছু যুবক, উশৃঙ্খল কিছু যুবকরা বাংলাদেশের কিছু পর্দানিশীল মেয়েদেরকে তারা টার্গেট করেছে। তাদের মধ্যে 1 নম্বরের যারা টার্গেটের মধ্যে রয়েছে, তারা হলো এদেশের মাদ্রাসা পড়ুয়া মেয়েরা। স্পষ্ট পয়গাম, আমার বোনের মাদ্রাসা পড়ুয়া, আমার কোনো বোন, আমার কোনো মার হিজাব আর উন্না নিয়ে যদি ইসকনের কোনো কুলাঙ্গার হিন্দু কোনো যুবক যদি লম্বট যদি তাদের সতীত্ব হানি করার জন্য কোনো ধরনের চেষ্টা এবং পায়তারা করে, আমরা তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দেব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। عن مقداد بن أسود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ولا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام بعز عزيز أو بذل ذليل أو كما قال النبي عليه الصلاة والسلام। फना फिल्ला की तह में बका का रज़ मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। अल्हम्दुलिल्लाह। हज़रत
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত আজকে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম সভাপতি সাহেব, দেগার উলামায়ে হযরত, মুরব্বিয়ানি ইজাম, যুবক বন্ধুরা আমার, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের আলিশাহ দরগাহে কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে জান্নাতের এই পরিবেশে, জান্নাতের বাগানে এসে কোরআন এবং হাদিসের কিছু কথা আমাকে বলবার, আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার মতো তৌফিক এনায়েত করেছেন। আওয়াজ করে মোহাব্বতের সাথে দিল থেকে কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদের হাদিয়া বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি নবিকুল শিরোমণি গোসায়ে আমেনা তাজদারে মদিনা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার জিন্দেগির জীবনে এক একটি পদক্ষেপ, জীবনে এক একটি সুন্নাহ মানব জাতির জন্য হেদায়েত এবং মুক্তির মানদণ্ড, সকলে সেই প্রিয় হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদের হাদিয়া পাঠ করে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, দীর্ঘ আলোচনা হবে না, মুখতাসার সংক্ষিপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য চেষ্টা করব, যেই কথাগুলো আমাদের সকলের জন্য অত্যন্ত দরকারি এবং উপকারী। আমার আজকের আলোচনা হবে বিশ্বজাহানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং কুওয়াত নিয়ে। আজকে আমরা এই একবিংশ শতাব্দীতে দেখতে পাই পৃথিবীতে দিনের পর দিন, সময়ে সময়ে নাস্তিক, মুরতাদ, ইসলামের বিদ্বেষী শক্তিরা একের পর এক ইসলামের উপরে আঘাত হানেন, কোরআনের উপরে আঘাত হানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতার সম্মানকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান মানকে ক্ষুণ্ণ করার জন্য প্রচেষ্টা এবং চেষ্টা করতে তারা বিন্দুমাত্র তারা চিন্তা এবং ভাবনা করে না। মুহতারাম হাজিরিন, এই যে নাস্তিক এবং মুরতাদ একের পর এক আল্লাহ রসুল, কোরআন হাদিস, আল্লাহ পাকের ইজ্জত নিয়ে একের পর এক আঘাত হানেন, এটার অন্যতম প্রধান কারণ হল আল্লাহর শক্তি সম্পর্কে তারা জানে না। আমি দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি, আমরা মাঠে ময়দানে যারা দ্বীন ইসলামের কথাগুলো বলি, আমরা সত্যিকার অর্থে জাতির কাছে আল্লাহর বরত্ব এবং শ্রেষ্ঠত্বের কথাগুলো আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হইনি, যার ফলশ্রুতিতে দেখা যায় নাস্তিক মুরতাদরা দিনের পর দিন আল্লাহর ইজ্জত এবং সম্মান নিয়ে ছিনিমিনি খেলতেও তারা বিন্দুমাত্র সংকোচ বোধ করে না। মুহতারাম হাজিরিন, এই যে তামাম পৃথিবী, যেই পৃথিবীর উপরে আমরা প্রতিটা সময় আমরা বিচরণ করছি, এই তামাম বিশ্ব পৃথিবী একজন মাত্র ফেরেশতার হাতের মধ্যে এভাবে রেখে প্রতিটা মুহূর্ত পৃথিবীটাকে বহন করে চলছে। একটা মানুষ তার হাতের উপরে একটা প্লেট রাখলে যেরকম অবস্থা হয়, গোটা এই বিশ্ব চরাচর, এই ভূমণ্ডল পৃথিবী একজন মাত্র ফেরেশতার হাতের মধ্যে প্লেট রাখার মতো এভাবে পৃথিবীটাকে বহন করে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মালিক আল্লাহ পাকের যখন নির্দেশ আসে, আল্লাহ পাক যখন ফেরেশতাকে নির্দেশ দেন পৃথিবীর অমুক জায়গায় ভূমিকম্প, ভূমিধস ঘটানোর, পৃথিবীর উন্নত কোনো শহর, পৃথিবীর যে কোনো জায়গা ধসিয়ে দেওয়ার আল্লাহ পাকের যখন মানসার ইচ্ছা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাকে নির্দেশ প্রদান করেন। আল্লাহ পাকের নির্দেশে ওই ফেরেশতা তার হাতের এক আঙুলের সামান্য অংশ দিয়ে একটু টুকা মারেন। একটু সামান্য টুকা যখন ফেরেশতা দেয়,
পৃথিবীর ওই জায়গা থরথর করে নড়ে ওঠেন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর বিভিন্ন উন্নত শহর ধ্বংসলীলায় পরিণত হয়ে যায়। পৃথিবীতে বিভিন্ন বড় বড় অট্টালিকা, বিভিন্ন বড় বড় রাজপ্রাসাদ মুহূর্তেই চাষের ঘরের মতো লুটিয়ে পড়ে, জমিনের মধ্যে লুটিয়ে পড়ে ধ্বংসলীলায় পরিণত হয়ে যায়। একজন মাত্র ক্ষুদ্র সামান্য একজন ফেরেশতার তার হাতের নখেই যদি এই পরিমাণ পাওয়ার আর শক্তি থাকে, তাহলে যেই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি শক্তি দিয়েছেন, সব থেকে বেশি কুওয়াতার শক্তি দিয়ে যেই ফেরেশতাকে বাড়িয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাহাড় ভিতরে কি পরিমাণ শক্তি, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ পাক কি পরিমাণ শক্তি এবং ক্ষমতা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার সামান্য পাখার একটা অংশ দিয়ে যদি নাড়া দেয়, আল্লাহু আকবার, সেদিন পৃথিবীতে কিয়ামত তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের জামানায় একটা জাতিকে সৃষ্টি করেছিলেন যাদের নাম কওমে আদ তথা আদ সম্প্রদায়। এই আদ সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, আমি এরকম কোনো মানব জাতি পৃথিবীতে সৃষ্টি করি নাই, সব থেকে শক্তিশালী এবং সব থেকে বড় বিশাল দেহ করে এই জাতিকে সৃষ্টি করেছিলাম। তাদের নাম হলো কওমে আদ, আদ সম্প্রদায়। তাদের মধ্যে একজন নবী আল্লাহ তাআলা প্রেরণ করলেন, নাম হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতির উপরে প্রেরিত হয়ে আদ জাতিকে বলল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার জাতি আদ, তোমরা এক আল্লাহকে এক হিসাবে স্বীকার করে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার উপরে তোমরা ঈমান আনো, তুফলিহুন, দুনিয়া এবং আখিরাতের সফলতা তোমরা পেয়ে যাবে। আদ গোত্র, আদ সম্প্রদায় বলল, হুদ, আমরা হলাম পৃথিবীতে সব থেকে বড় শক্তিশালী জাতি, আমাদের মতো এই পরিমাণ শক্তি পৃথিবীর অন্য কোনো জাতি গোষ্ঠীর নেই। আদ জাতি তারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হুদ, তোমার আল্লাহ কি অনেক শক্তিশালী? তোমার আল্লাহ কি আমাদের থেকেও বেশি শক্তিশালী নাকি? আমাদের থেকেও বেশি শক্তি কি তোমার আল্লাহর মধ্যে রয়েছে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে আমার আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়েছেন, আমার আল্লাহর শক্তি নিয়েই তো তোমরা শক্তি পৃথিবীতে দেখাও, আল্লাহর শক্তি নিয়েই তো তোমরা পৃথিবীতে বিচরণ করো, সেই আল্লাহর শক্তি নিয়েই তোমরা পৃথিবীতে শক্তিশালী, সেই আল্লাহর সামনে তোমরা এরকম কথা বলো, আল্লাহর ব্যাপারে প্রশ্ন করো, আল্লাহ তোমাদের থেকে বেশি শক্তিশালী কিনা? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে এভাবে দ্বীনের দাওয়াত দিতেছিল, আর তার কওম হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে তারা এভাবে প্রত্যাখ্যান করতেছিল। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাতি আদ সম্প্রদায় তারা সকালবেলা ব্রেকফাস্ট করত, একটা আস্ত উট তারা ভক্ষণ করত, দুপুরবেলা তারা লাঞ্চ সারত, একটা আস্ত উট খেত তারা, রাত্রবেলায় ডিনার করত আস্ত একটা উট, এরকম 3টা উট দিয়ে তারা সকাল, দুপুর এবং রাত্র 3 বেলা তারা আহার করত। মুহতারাম হাজিরিন, কোন কোন বর্ণনায় রিওয়ায়েতে রয়েছে কি পরিমাণ লম্বা এবং দীর্ঘ তারা ছিল, দৈর্ঘ্য তারা ছিল, তাদের উচ্চতার ব্যাপারে বিভিন্ন রিওয়ায়েতে রয়েছে। এক রিওয়ায়েতে আছে, আদ সম্প্রদায়ের সব থেকে বেটে সব থেকে খাটু যেই ব্যক্তিটা ছিল তার উচ্চতা ছিল 60 হাত। সুবহানাল্লাহ বলে, যেই ব্যক্তি সব থেকে খাটু ছিল তার উচ্চতা ছিল 60 হাত। তাহলে প্রশ্ন আসে, যেই ব্যক্তি আদ জাতির মধ্যে সব থেকে লম্বা ছিল, উচ্চতায় সব থেকে উঁচু ছিল, ওই ব্যক্তির উচ্চতা কি পরিমাণ হতে পারে? মুহতারাম হাজিরিন, এক বর্ণনায় রয়েছে
এই আদ জাতির মধ্যে সব থেকে উঁচু যেই ব্যক্তিটা ছিল, ওই ব্যক্তির উচ্চতা ছিল ৩,৩33 ফুট। সুবহানাল্লাহ, ৩,৩33 ফুট উঁচা। বাংলাদেশের সর্বোচ্চ যে পাহাড়, এই পাহাড়ের উচ্চতা হলো ৩,৪৫১ ফুট। কত? ৩,৪৫১ ফুট। বাংলাদেশের সব থেকে উঁচু পাহাড়, তার উচ্চতা ৩,৪৫১ ফুট। আর আদ জাতির মধ্যে যেই ব্যক্তি সব থেকে লম্বা ছিল, তার উচ্চতা হলো ৩,৩33 ফুট। সুবহানাল্লাহ। এই আদ জাতি তারা দৃষ্টতা প্রদর্শন করল। হুদ আলাইহিস সালামকে বললেন, ও হুদ, তোমার আল্লাহকে যে বলো, তোমার আল্লাহ যেন আমাদের সাথে কুস্তি লড়েন। তোমার আল্লাহ যদি আমাদের সাথে কুস্তি লড়ে জিতে যায়, আর আমরা আদ জাতি যদি পরাজিত হই, তাহলে হুদ তুমি সাক্ষী থাকো, আমরা সমস্ত সকল আদের গোত্রের সব লোক A to Z আমরা তোমার উপর ঈমান এনে আমরা মুসলমান হয়ে যাব। আর হুদ, শুনে রাখো, তোমার আল্লাহ যদি আমাদের সাথে পরাজিত হয়, তাহলে আমরা তোমার আল্লাহর উপরে ঈমান আনব না, আর কখনোই তুমি তোমার আল্লাহর ব্যাপারে আমাদেরকে দ্বীনের দাওয়াত, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আসবে না। তোমার আল্লাহই তো তখন বেঁচে থাকবে না, তোমার আল্লাহই তো আমাদের হাতে মারা যাবে। সুতরাং তোমার আল্লাহর ব্যাপারে তুমি আমাদের কাছে দ্বীনের দাওয়াত কিভাবে দিতে আসবা? মুহতারাম হাজিরিন, হুদ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনি আমার সম্প্রদায় আদ জাতিকে দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়ার ব্যাপারে বলেছিলেন। আমি আমার গোত্র আদকে দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা তো আপনার সাথে যুদ্ধ করার জন্য তারা চ্যালেঞ্জ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ, আমি ওদেরকে এত বড় বিশাল দেহ দিয়ে সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে সব থেকে শক্তিশালী জাতি গোষ্ঠী হিসাবে আদ সম্প্রদায়কে দুনিয়ায় বানিয়েছি। আর আমার শক্তি নিয়ে, আমার ক্ষমতা নিয়ে আমার এক মাখলুক আদ সম্প্রদায় আমি আল্লাহ তাআলার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, তারা চ্যালেঞ্জ করেছে, হুদ, তুমি তোমার গোত্র, তুমি তোমার সম্প্রদায় আদ জাতিকে জানিয়ে দাও, আমি আল্লাহ তাআলা ওদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছি। আমি আল্লাহ তাআলা ওদের সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করে নিলাম। মুহতারাম হাজিরিন, হুদ আলাইহিস সালাম তার জাতির কাছে আসলেন, এসে বললেন, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন, তোমাদের সাথে মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা আসবেন। মুহতারাম হাজিরিন, এই আদ সম্প্রদায় তারা এভাবে যখন আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক ক্ষুদ্র মাখলুক, আল্লাহ তাআলার এক ক্ষুদ্র মাখলুক বাতাসকে নির্দেশ প্রদান করলেন, ও বাতাস, তুমি দুনিয়ায় নামো, দুনিয়ায় যে আমার আদ সম্প্রদায় যারা আমার সাথে চ্যালেঞ্জ করেছে, আমার সাথে মোকাবেলা করার জন্য যারা আমার সাথে চ্যালেঞ্জ করেছে, তুমি সেই আদ গোত্রের উপরে একটু তাদের সাথে কুস্তি লড়ে তাদের শক্তি আর আমি আল্লাহ তাআলার শক্তি একটু তাদেরকে জানান দাও। মুহতারাম হাজিরিন, হুদ আলাইহিস সালাম তার কওমের কাছে এসে বললেন, ও আমার কওম, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমরা আল্লাহ তাআলার সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা তোমাদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন, তোমাদের সাথে আল্লাহ তাআলা মোকাবেলা করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে পাঠালেন, আদ সম্প্রদায়ের উপরে বাতাস আসলো। তারিখের কিতাব, তাফসীরের কিতাবে মধ্যে লেখা হয়, এমন ঠান্ডা বাতাস, ঠান্ডা বায়ু আদ সম্প্রদায়ের উপরে টানা 7 দিন থেকে 8 দিন পর্যন্ত একের পর এক ধারাবাহিকভাবে চলতেছিল। ঘূর্ণিঝড় তৈরি হল আদ সম্প্রদায়ের উপরে, এমন ঘূর্ণিঝড় যে আদ সম্প্রদায়ের পুরা বাড়িঘর, তাদের পাহাড় পর্বত নিয়ে মাটি শুদ্ধা জমিন সহ এভাবে ঘুরতেছে টানা 7 থেকে 8 দিন পর্যন্ত এইভাবে ঘুরে 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 প্রথম আসমান পর্যন্ত চলে গেল।
প্রথম আসমান থেকে সেই বাতাস এই আদ সম্প্রদায়ের পুরা পাহাড় পর্বত বাড়িঘর মাটি সুদ্ধা জমিনের মধ্যে নিক্ষেপ করলো। পাহাড়ের উপরে আদ সম্প্রদায় পড়তে শুরু করলো, জমিনের মধ্যে তারা নিক্ষিপ্ত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক একটা বড় লম্বা খেজুর গাছের মতো, খেজুর গাছের এক একটা শাখা পোশাকার মতো তারা পাহাড়ের নিচে এভাবে নিক্ষিপ্ত হলো। আল্লাহ তাআলা আদ সম্প্রদায়কে সমূলে ধ্বংস করলো। আল্লাহ নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, হাল তারা মিন বাকিয়া। কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও নবী হুদ, তুমি তাকিয়ে দেখো, হাল তারা মিন বাকিয়া, তাদের মধ্যে একটাও অবশিষ্ট আছে কিনা। সেই বুড়া থেকে শুরু হয়ে একেবারে ছোট বাচ্চা পর্যন্ত আদ সম্প্রদায়ের একটাকেও আমি আল্লাহ তাআলা জিন্দা রাখি নাই, প্রত্যেকটাকেই আমি আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পুরা আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। আল্লাহ তাআলা যদি কোনো জাতি গোষ্ঠীকে ধ্বংস করতে চান তো আল্লাহ তাআলা সকাল সন্ধ্যার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা শুধু বলেন কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে ধ্বংসে লীলায় পরিণত হয়ে যান। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বলে পাহাড় সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা কোন বলে জমিন সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা কোন বলে কুল কায়নাত সৃষ্টি করলেন, লৌহ কলম যে আল্লাহ তাআলা কোন বলে সৃষ্টি করলেন, ওই আল্লাহ তাআলা যেদিন কোন বলবে, এক কোন বলার সঙ্গে সঙ্গে তাম দুনিয়া ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দিয়েছেন। এই শক্তি আল্লাহর এক দান। আল্লাহ তাআলা দেখতেছেন, সুযোগ দেন। আল্লাহ তাআলা সুযোগ দেন যে তোমরা কি করো, তোমাদের কোন পর্যন্ত তোমাদের শক্তিকে পৌঁছে, তোমাদের শক্তি যেখানে শেষ হবে আল্লাহ তাআলার শক্তি সেখান থেকে শুরু হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আদ সম্প্রদায় আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছিল। আল্লাহ তাআলার কুওয়াত আর শক্তির ব্যাপারে তারা নিজেদেরকে আল্লাহ তাআলার শক্তির সাথে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ তাআলা পুরো টোটাল আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নবীর জামানার দুই ব্যক্তি, একজনের নাম আমের, আরেকজনের নাম আরবত। এই আমের এবং আরবত নবীজির সামনে এসে, আরবত ছিল বেয়াদব। আরবত নবীজির সামনে এসে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আপনার আল্লাহকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আপনারা বলেন আমরা একজন ক্ষুদ্র মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন, এবং জিনদেরকে আল্লাহ তাআলা আগুন দিয়ে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা এক একটা উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলাকে কোনো বস্তু দ্বারা, কোনো জিনিস দ্বারা সৃষ্টি করেন নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা তো আল্লাহই। আল্লাহ তাআলাকে সৃষ্টি করার জন্য কোনো জিনিসের প্রয়োজন হয় নাই। না মাটির দরকার হয়েছে, না আগুনের দরকার হয়েছে, না নূরের দরকার হয়েছে। আল্লাহ তাআলাকে সৃষ্টি করার জন্য দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা তো আল্লাহই। আরবত বেয়াদব নবীজির সামনে এসে নবীজিকে প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলেন আপনার আল্লাহকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলাকে কি মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলাকে কি আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলাকে কি নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলাকে কি তামা দিয়ে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলাকে কি দস্তা দিয়ে সৃষ্টি করা হয়েছে? একের পর এক, একের পর এক আল্লাহর শান নিয়ে এইভাবে বেয়াদবি করতেছিল আরবত নবীজির সামনে। নবীজি ধৈর্য ধারণ করে চুপ ছিলেন, নীরব ছিলেন। কোনো ধরনের মৌখিক জবাব আমার নবীজি তাকে দেন নাই। নবীজি ছিল সর্বোচ্চ ধৈর্যশীল, সব থেকে ধৈর্যশীল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি চুপ ছিলেন, কোনো ধরনের জবাব আরবতকে দেন নাই। একের পর এক এইভাবে যখন আল্লাহর শান, আল্লাহর মান নিয়ে যখন আরবত বেয়াদবি করতেছিল, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকিয়ে তাকে দেখতেছিল। তার এক মখলুক, এক বান্দা
আরবত সে কিভাবে আল্লাহ তাআলার শান নিয়ে বেয়াদবি করে। মুহতারাম হাজিরিন, নবীজির সামনে আরবত যখন এভাবে একের পর এক বেয়াদবি করতেছে, তার সীমা যখন কোর্স করে অতিক্রম করা শুরু করলো, আল্লাহ তাআলা দেরি করে নাই, আসমান থেকে বজ্র নিক্ষেপ করলেন, ছাটা নিক্ষেপ করলেন, একটা আগুন পাঠালেন আরবতের মাথার উপরে। আল্লাহর গজবের আগুন পড়ল, আরবত নবীজির সামনে পুড়ে ছাই হয়ে তার জীবন নিল, আল্লাহ তাআলা সাঙ্গ করলেন। মুহতারাম হাজিরিন, আমের তো নবীজির, আরবত তো নবীজির সামনেই পুড়ে ছাই হয়ে গিয়েছেন। তার সহযোগী, তার বন্ধু আমের, যে তার সহযোগী ছিল, যে তার সঙ্গী ছিল, নবীজির সামনেই এসে বেয়াদবির সাক্ষ্য যে দিতেছিল, এই আমের এই অবস্থা দেখে দৌড়ানো শুরু করলো। সে তার বাড়ির দিকে দৌড়ানো শুরু করলো। আমের দৌড়াই, আল্লাহ তাআলার গজবের আগুনও তার পিছনে পিছনে ধাওয়া করা শুরু করলো। আমের তার বাড়িতে এখনো ঢুকতে পারে নাই, দরজা দিয়ে তার বাড়ির ভিতরে ঢুকতে পারে নাই। তার বাড়ির উঠানের মধ্যেই আল্লাহর গজবের আগুন আমেরকে পেয়ে বসলো, আমেরকে গ্রাস করে তাকে পুড়িয়ে তার বাড়ির উঠানের মধ্যেই পুড়ে ছাই করে দিয়ে আল্লাহ তাআলা জানান দিলেন, যেই ব্যক্তি আমার শান নিয়ে, আমার মান নিয়ে, আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, সে আমার দুশমন, আমি তাকেও ধ্বংস করব। যে তার সাক্ষী হবে, যে তার সহযোগী হবে, যে তার বন্ধু হবে, আমি আল্লাহ তাআলা তাকেও ছাড় দিব না, তাকেও ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিব। মুহতারাম হাজিরিন, আরবত গুস্তাখিকারী আমের তার সহযোগী, আল্লাহ তাআলা দুজনকেই পুড়ে ছাই করে বর্ষ করে শেষ করে দিলেন। মুহতারাম হাজিরিন, উমাইয়া বংশের একজন শাসক ছিলেন ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক। ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক আল বেদায়া ওয়ান নিহায়া তারিখ ইসলাম কিতাবের মধ্যে রয়েছেন, উমাইয়া বংশের একজন শাসক ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক ক্ষমতার সিংহাসনে বসলো। বাবার পরে ক্ষমতার সিংহাসনে বসলো মুসলিম জাহানের খলিফা, কিন্তু চরিত্র ভালো না, চরিত্র ভালো না। সে মদ্যপায়ী ছিল, মদ পান করত। মদ পান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ পান করাকে হারাম করেছেন। কিন্তু এই কুলাঙ্গার, মুসলমানদের কুলাঙ্গার শাসক ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, সে মারাত্মক পর্যায়ে নেশাগ্রস্ত একজন ব্যক্তি ছিল। মুহতারাম হাজিরিন, তার দরবারে একটা সুইমিং পুল ছিল, তার দরবারে একটা সুইমিং পুল ছিল, একটা হাউজ ছিল। ওই হাউজের মধ্যে তার যখন প্রচুর পরিমাণে নেশা উঠত, ওই হাউজের মধ্যে সে ডুব দিয়ে উপর্যুপরিভাবে সে একবার পেট ভরে সেখান থেকে মদ পান করত। তাহলে কোন লেভেলের মদ পানকারী ছিল সে? ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক। মুহতারাম হাজিরিন, সে একবার সিদ্ধান্ত গ্রহণ করল, খানায় কাবায় যাবেন, খানায় কাবায় হজের মৌসুমে যাবেন। হজের মৌসুমে যখন হাজিরা হজ করবেন, ওই সময় সে খানায় কাবার উপরে বসে মদ পান করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুলাঙ্গার সে মদ পান করবে এবং তার নর্তকীরা সেখানে নৃত্য পরিবেশন করবে, অর্ধনগ্ন হয়ে তারা নৃত্য পরিবেশন করবে, ড্যান্স পরিবেশন করবে। মুহতারাম হাজিরিন, ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক সে তার নর্তকীদেরকে নিয়ে, গায়িকাদেরকে নিয়ে, নায়িকাদেরকে নিয়ে সে খানায় কাবায় গিয়েছিল হজের মৌসুমে। খানায় কাবার উপরে বসে মদ পান করা, এটা তার একটা উদ্দেশ্য ছিল। কিন্তু খানায় কাবার মধ্যে যে সমস্ত হাজিরা এসেছেন তওয়াফ করার জন্য, আল্লাহ তাআলার আশিকিন যারা এসেছেন, আল্লাহ তাআলার পাগল পারা বান্দারা যারা সেখানে উপস্থিত হয়েছে, এই কুলাঙ্গার যদি খানায় কাবার উপরে বসে মদ পান করে, তাহলে হাজি সাহেবানরা তারা এটাকে বরদাস্ত করবে না, তাকে সেখানেই জাহান্নামে পাঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক হজের মৌসুমে সেখানে গিয়েছিল, কিন্তু এই দুঃসাহস সে করতে পারে নাই। সে সেখান থেকে রিটার্ন আবার ফিরে চলে এসেছেন। মুহতারাম হাজিরিন, একদিন তার রাজ দরবারে আল্লাহ তাআলা কোরআনটাকে এইভাবে উত্তোলন করে উঁচু করে কোরআনটা খুললেন। কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের 15 নম্বর আয়াত, আস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ, কোরআনুল কারিমার এই আয়াতটা তার চোখে পড়ল।
কোরআনের এই আয়াতটা তার চোখে পড়ার পরে ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক কোরআনকে লক্ষ্য করে বলল, ও আল্লাহর কোরআন, তুমি কি জালেমকে ভয় পাও? তুমি কি অবাধ্য সীমালঙ্ঘনকারীকে কি তুমি ভয় পাও? তাহলে কোরআন জেনে রাখো, বর্তমান পৃথিবীর সবথেকে বড় সীমালঙ্ঘনকারী, বর্তমান পৃথিবীর সবথেকে বড় অবাধ্য, সবথেকে বড় বেয়াদব, সবথেকে বড় জালেম হলো আমি ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক। এই কথা বলতে না বলতেই তার ধারালো তলোয়ার নিয়ে কোরআনের ওই পৃষ্ঠা বরাবর সে কোরআনের মধ্যে তার ছুরি ঢুকিয়ে তলোয়ার ঢুকিয়ে কোরআনের পৃষ্ঠাটাকে ছিঁড়ে ফেলল। মুহতারাম হাজিরিন, কোরআনের পৃষ্ঠাটা ছিঁড়ে গিয়েছে, কোরআনটাকে দূরে নিক্ষেপ করল, দূরে ছিটকে পড়ে গেল আল্লাহর কোরআন, মজলুম হয়ে গেল আল্লাহর কোরআন। কোরআনের দিকে লক্ষ্য করেন সে থুতু নিক্ষেপ করল এবং ধনুকের মধ্যে তীর সংযুক্ত করেন আল্লাহর কোরআন বরাবর তীর নিক্ষেপ করল। কোরআনটা থিতরে গেল, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেল। ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক কোরআনকে লক্ষ্য করে বলল, এই কোরআন, তোমার সাথে আমি এই আচরণ করেছি, তোমার সাথে এই দুর্ব্যবহার আমি আজকে করলাম। কোরআন শুনো, একদিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর আদালত কোরআন তুমিও উঠবো, আমি ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক আমি আল্লাহর আদালত উঠবো। সেদিন কোরআন তুমি তোমার রব, তুমি তোমার মালিক আল্লাহ তাআলাকে বলল, ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক তোমার সাথে এই আচরণ করেছে, আমি দেখতে চাই তোমার রব, তোমার মাবুদ, তোমার খোদা, তোমার আল্লাহ আমি ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের সাথে কেমন আচরণ করে, আমার সাথে কেমন ব্যবহার করে, আমি দেখতে চাই। আল্লাহর আদালতে তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবা, আমি দেখতে চাই তোমার মালিক, তোমার রব আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার সে আজিম থেকে দেখতেছিলেন, আল্লাহ তাআলা দেখতেছিলেন এই কুলাঙ্গার, মুসলমানদের কুলাঙ্গার শাসক ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক সে তওবা করে ফিরে আসে কিনা, সে এটার ব্যাপারে তওবা করে আবার পুনরায় ঈমানকে নবায়ন করে কিনা। মুহতারাম হাজিরিন, কিন্তু এই কুলাঙ্গারের নসিবে ঈমান গ্রহণ করা, তওবা গ্রহণ করা তার জন্য এটা তৌফিক হয় নাই, সেই তওবা করতে পারে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় চলে আসলো, আল্লাহ তাআলা নির্দিষ্ট ফায়সালা চলে আসলো। তার আপন চাচাতো ভাই ইয়াজিদ ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সিংহাসনে বসলো। সিংহাসনে বসার পরে ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের ক্ষমতাচ্যুত করা হলো। সে তার রাজ সিংহাসন থেকে ঘোড়া নিয়ে দৌড়ানো শুরু করলো, দৌড়ায় সেনাবাহিনীকে ফরমান জারি করলো, এই কুলাঙ্গার কোরআনের দুশ্মন, খানায় কাবার দুশ্মনকে যেখানে পাইবা সেখান থেকে ধরে দামেস্কে নিয়ে আসবা। দামেস্কের বাজারের মধ্যে বিশাল উঁচু করে শুলি স্থাপন করা হয়েছে, এই শুলির মধ্যে তাকে বিদ্ধ করে হত্যা করা হবে। মুহতারাম হাজিরিন, ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিককে পাকড়াও করা হলো, ডান্ডা বেরি পরানো হলো, তাকে হ্যান্ডকাপ পরানো হলো, করুণ রশি দিয়ে টেনে হাঁচড়ে দামেস্কের বাজারে তাকে আনা হলো। ইয়াজিদ ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সেই শুলির উপরে তাকে সেখানে বসানো হলো, শুলি বিদ্ধ করে তার জীবন লীলা সাঙ্গ করলাম। মুহতারাম হাজিরিন, ইতিহাস শুধু এখানেই শেষ নয়, এখানেই তার শেষ পরিণাম শেষ নয়। মুহতারাম হাজিরিন, এই ওয়ালিদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের সেই লাশ শুলির উপরে ঝোলা অবস্থায় ছিল। দিন যায়, রাত্র যায়, সপ্তাহ পর সপ্তাহ যায়, আব্দুল মালিকের লাশ সেখানে ঝোলা আছে। তার পরিবারের লোক, সমাজের লোক, গোত্রের লোক কেউ তার লাশ নেওয়ার জন্য আসে না, কেউ তার লাশ নেওয়ার জন্য আসে না। সেই গুস্তের মধ্যে পচন তৈরি হলো, গুস্তগুলো পচে গলে মাটির মধ্যে পড়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, কোরআনের দুশমন, খানায় কাবার দুশমন আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন, কিন্তু কুলাঙ্গার তওবা করে ফিরে আসে নাই, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছিল। এই 21 শতাব্দীতে স্পষ্ট পয়গাম আমরা জানিয়ে দেই, একের পর এক আমাদের এই বাংলাদেশে আমরা দেখতে পাই, একের পর এক কোরআনের উপর আঘাত আসে, ইসলামের উপর আঘাত আসে, আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, ব্যঙ্গ করা হয়, আল্লাহর কোরআনের শান নিয়ে, মান নিয়ে বেজ্জতি করা হয়, আল্লাহ তাআলার ইজ্জতার শান নিয়ে ছিনিমিনি খেলা হয়। মুহতারাম হাজিরিন, স্পষ্ট পয়গাম আমাদের স্পষ্ট আখিরি বার্তা হলো, আমার বাবাকে গালি দিবা, আমার মাকে গালি দিবা, আমার স্ত্রীকে গালি দিবা, আমার সন্তান সন্ততিকে গালি দিবা, আমার মুরব্বীকে গালি দিবা, আমরা ধৈর্য ধারণ করব, কিন্তু আমরা আল্লাহকে কটাক্ষ করবা, আমার কোরআনকে অবমাননা করবা, আমার প্রাণপ্রিয় নবীকে অপমান করবা। আমরা মুসলমান,
জিন্দা থাকতে এক মুহূর্তে বরদাস্ত করে নিতে পারি না। মুহতারা হাজিরিন, বিজয়ের এই মাসে স্পষ্ট পয়গাম আমরা বারংবার দেখতে পাই বাংলাদেশকে নিয়ে চক্রান্ত হচ্ছেন। এই বিজয়ের এই মাসে স্পষ্ট বার্তা মুহতারাম হাজিরিন, 1971 সালে 9 মাসের স্বাধীনতার সংগ্রাম, 9 মাসের স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকা পেয়েছি, 55,000 বর্গ মাইলের এক স্বাধীন ভূখণ্ড পেয়েছি। মুহতারাম হাজিরিন, 71-এর সেই যুদ্ধের মাধ্যমে একটা দেশ পেয়েছি, একটা সীমানা পেয়েছি, স্বাধীন এক মানচিত্র পেয়েছি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতা পাই নাই। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দেখতে পাই বাংলাদেশের সীমানা দখল করার জন্য চক্রান্ত হচ্ছে। ভারতরা আমাদের বাংলাদেশের সীমানা দখল করে নিতে চায়, আমাদের বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চায়। স্পষ্ট পয়গাম, 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা পেয়েছি, 55,000 বর্গ মাইলের এই সীমানা পেয়েছি। স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, যদি বাংলাদেশের 18 কোটি জনগণের রক্তের বিনিময়ে এই লাল সবুজের পতাকা অক্ষুণ্ণ যদি রাখতে হয়, আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা যতদিন বেঁচে আছি আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন দেশ দিয়েছেন, আমরা এদেশের স্বাধীনতা রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পরিশেষে বলতে চাই, আজকে সব ধরনের চক্রান্ত, এই চক্রান্তের বেড়াজাল থেকে মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা রক্ষা করেন। বাংলাদেশের মা বোনদের ইজ্জত এবং সম্ভ্রম নিয়ে আজকে নতুন এক চক্রান্ত আমাদের সামনে ডানা বেঁধেছে। মুহতারাম হাজিরিন, ইসকন এবং উগ্রবাদী হিন্দু কিছু যুবক, উশৃঙ্খল কিছু যুবকরা বাংলাদেশের কিছু পর্দানিশীল মেয়েদেরকে তারা টার্গেট করেছে। তাদের মধ্যে 1 নম্বরের যারা টার্গেটের মধ্যে রয়েছে তারা হলো এদেশের মাদ্রাসা পড়ুয়া মেয়েরা। স্পষ্ট পয়গাম, আমার বোনের মাদ্রাসা পড়ুয়া, আমার কোনো বোন, আমার কোনো মার হিজাব আর উন্না নিয়ে যদি ইসকনের কোনো কুলাঙ্গার হিন্দু কোনো যুবক যদি লম্বট যদি তাদের সতীত্ব হানি করার জন্য কোনো ধরনের চেষ্টা এবং পয়তারা করে, আমরা তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দেব। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাদ্রাসা পড়ুয়া মেয়েদেরকেও সচেতন থাকতে হবে, তাদের গার্জেনদেরকেও সচেতন থাকতে হবে। সব ধরনের চক্রান্ত থেকে আমার মাদ্রাসা পড়ুয়া মা এবং বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বাংলাদেশের স্বাধীনতাকে আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখেন। মুহতারাম, আমার বড় ভাই উপস্থিত হয়েছেন, আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুনবো। আমি মুখতাসার যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। जो कुछ हुआ अल्लाह तेरी करम से हुआ। अल्लाह तुम्हार पक्ष থেকে যা কিছু বলেছি আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।